কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর বেলডাঙ্গা নিয়ে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ, পূর্ব রেল, যেখানে বলা হচ্ছে যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা কৃষ্ণনগর থেকে লালগোলা, মূলত শিয়ালদা থেকে লালগোলার যে কোনো ট্রেন এই মুহূর্তে কিন্তু সেই ট্রেনের যে স্বাভাবিক পরিষেবা, সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে রাখা যাচ্ছে না, এমনটাই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। কারণ আমরা দেখেছি বেলডাঙ্গায় গত দুদিন আগে যে অশান্তির ছবি, মূলত পরিযায়ী শ্রমিককে মারধর করে খুন করার অভিযোগ উঠেছিল ঝাড়খণ্ডে গিয়ে, এবং তার দেহ যখন বাড়িতে ফেরানো হয় সেই সময় জেলা জুড়ে কার্যত বিক্ষোভের আঁচ তৈরি হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি, যেখানে রেল লাইন কার্যত অবরুদ্ধ করা হয়, রেল পরিষেবা স্তব্ধ হয়ে যায়, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখে থাকেন বিক্ষোভকারীরা, এবং পরবর্তীতে আমরা দেখি যে জেলা শাসক গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন, এবং আজকের যদি সার্বিক পরিস্থিতি দেখা যায় কিছুটা হলেও কিন্তু স্বাভাবিকের পথে। তবে গত একদিন আগে অর্থাৎ দুদিন আগে বেলডাঙ্গায় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, মনে করা হচ্ছিল যে মূলত 6 ঘন্টা ধরে কার্যত অবরোধ বিক্ষোভ চলেছে, আর সেই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হবে তার জন্য অবশ্যই সময় সাপেক্ষ। এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে যে এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত বা শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু এই মুহূর্তে করানো ঠিক হবে না। সেটা যাত্রীদের নিরাপত্তাও কিন্তু লঙ্ঘন করতে পারে, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আর এই বিষয়কে, যাত্রী সুরক্ষার কথাটা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছে রেল কর্তৃপক্ষ। মূলত বলা হচ্ছে যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লালগোলা সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকছে। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রেল বোর্ডের চেয়ারম্যান তিনি বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন। কিভাবে বিক্ষোভ হয়েছে, কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, ট্রেন চালাতে গিয়ে কি ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে, সেই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, সেটা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত আরপিএফ পাঠানো হয়েছে, আরপিএসএফ পাঠানো হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে বেলডাঙ্গায় যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে অনেক জায়গায় সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর এই সমস্ত পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু একটা অশান্ত বা বলা যেতে পারে যে পরিস্থিতি খুব স্বাভাবিক হয়েছে, থমথমে রয়েছে বেলডাঙ্গা এখনো পর্যন্ত আজকের পাওয়া খবর অনুযায়ী। আর সেই পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত বেলডাঙ্গা সুষ্ঠু স্বাভাবিক জীবনযাত্রা না ফিরছে, স্বাভাবিক ছন্দে না ফিরছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রেল চালানোর যে সিদ্ধান্ত পূর্ব রেলের পক্ষ থেকে, সেটা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না। অবশ্যই পূর্ব রেলের তরফে আগামী কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আজকের এই বিষয় এখানেই শেষ করছি। এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।